আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমরা ক্লাসটি একটু দেরিতে শুরু করতে বাধ্য হয়েছি, 5 মিনিট হয়তো বা দেরি হয়েছে। তো ইনশাল্লাহ আজকে ক্লাসটি আমাদের সকলের জন্য উন্মুক্ত ছিল, যার কারণে একটু সময় লেগেছে। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন করে ফেলেন। আমাদের নেট সমস্যার কারণে আমি একটু ক্লাসটি 4-5 মিনিট লেট হয়েছে, এটা টেকনিক্যাল সমস্যা সম্পূর্ণ। তো ইনশাল্লাহ আমরা ক্লাসটি শুরু করব খুব দ্রুতই। আপনারা কে কোথা থেকে দেখছেন, বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, একটু কাইন্ডলি সবাই জানিয়ে দেন। সবাইকে অনুরোধ করছি যে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্টসে জানিয়ে দেন, এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে এটাও একটু কমেন্টসে জানিয়ে দেন। বোর্ডের লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টসে জানিয়ে দিবেন সবাই। আচ্ছা, যারা অলরেডি যুক্ত হয়ে গেছেন সবাই একটু শেয়ার দিয়ে ডান লিখে দেখেন, কারণ এটা ফ্রি ক্লাস, সবার জন্য উন্মুক্ত থাকবে। তো সবাইকে অনুরোধ করব যারা যুক্ত হয়েছেন একটু ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দিবেন। হ্যাঁ, শেয়ার দিয়ে ডান লিখে দিবেন বা শুধু ডান লিখে দেন, সমস্যা নেই। আমরা খুব দ্রুতই ক্লাসটি শুরু করব, 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটি শুরু করব। হ্যাঁ, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন। সবাইকে আবার অনুরোধ করছি ক্লাসটি দ্রুত শেয়ার দিয়ে ডান লিখে দিবেন সবাই। আমরা ক্লাসটি শুরু করব সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে, অর্থাৎ 9টার জায়গায় আমরা 9টা 10-এ ক্লাসটি শুরু করবো আজকে ইনশাল্লাহ। আর যে টেকনিক্যাল সমস্যাটা ইনশাল্লাহ কেটে গিয়েছে, আশা করি আপনারা সবাই আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন এবং বোর্ডের লেখাও ক্লিয়ার দেখতে পাচ্ছেন। অনেকে বলবেন হয়তো স্যার আপনাকে দেখতে পাচ্ছি না, ইনশাল্লাহ আমাকেও দেখতে পাবেন খুব শীঘ্রই। তো একটু সবাইকে অনুরোধ করছি আবারও যে আপনারা ক্লাসটি শেয়ার দিয়ে ডান লিখে দেন, যেন আমাদের সঙ্গে 100 হয়ে যায়, এবং 100 নিয়ে আমরা সবসময় বরাবর ক্লাস স্টার্ট করি, ফ্রি ক্লাসগুলো। ঠিক আছে না? তো কে কোথা থেকে যুক্ত হয়েছেন? ঝিনাইদহ থেকে আছে আমাদের সঙ্গে এন্ডি রুহুল আমিন। এইবার স্যারকে দেখতে পাবেন। ওকে, তো যে যে জায়গা থেকে দেখেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আমাদের ফ্রি ক্লাসটি করব। এটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের ক্লাস। আপনাদের অনেকেরই অনুরোধ ছিল যে ভাইয়া প্রিপোজিশনের একটা ক্লাস নেন, প্রিপোজিশনের একটা ক্লাস নেন। প্রিপোজিশনের একটা ক্লাস না,
প্রিপজিশনের আমি সর্বনিম্ন 2টা ক্লাস নিব আর এবং 2টা ক্লাসই উন্মুক্ত থাকবে, সবার জন্য ফ্রি থাকবে। ঠিক আছে, এটা আমাদের যে রানিং ব্যাচ, এখন সেই রানিং ব্যাচের শেষের দিকে, আগেও এই ক্লাসটা হয়েছিল, হয়তো অনেকে তখন পাইনি, তবুও আমরা সেকেন্ড টাইম এটা নিচ্ছি রানিং ব্যাচের জন্যই, যেন তারা করতে পারে, প্লাস আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। অনেকেরই অনুরোধ ছিল। আচ্ছা, আর আপনাদের যেহেতু অনুরোধ আমি রেখেছি, আমার অনুরোধ আপনারাও রাখবেন। সবাই একটু ক্লাসটি কষ্ট করে শেয়ার দিয়ে দেন, যেন আমাদের সঙ্গে 100+ স্টুডেন্ট যুক্ত হয়ে যায়। ঠিক আছে স্যার, সবাই রেডি না? আচ্ছা, আমাদের সঙ্গে এখনো 94 জন আছে, আরো 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 6 জন লাগবে, তাহলে 100 হয়ে যাবে। পাবনা থেকে আছে কুসুম, কলি, নিঝুম, তারপরে হচ্ছে আরো বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে আছে। সবাই 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 শেয়ার দিব, সবাই শেয়ার দিব। 94 জন যদি একটা করে শেয়ার দিয়ে দেয়, তাহলে এমনিতেই আমাদের 200+ হয়ে যাওয়ার কথা। তো আপনারা, আমি 200 চাইনি, যে 100+ হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে আমরা ক্লাসটি শুরু করবো। 98 জন হয়ে গিয়েছে। আমি আশা করি যে আমাদের যে লেকচার ওপেন করতে করতে ইনশাল্লাহ 100+ হয়ে যাবে। ঠিক আছে না স্যার? আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ভালো আছি, চাঁপাইনবাবগঞ্জ থেকে বলছেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আচ্ছা, এই তো 104 জন হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমরা ক্লাসটি শুরু করি। ঠিক আছে, ঠিক আছে, সবাই শেয়ার দিয়ে দেন। আমি কিন্তু এটাকে করতেছি। স্যার, বার্থডে পার্টিতে আইসা দেখি ফ্রি ক্লাস। সমস্যা নাই, বার্থডের সাথে ফ্রি ফ্রি ক্লাস, সবাইকে ফ্রি ক্লাস দিয়ে দেন। যে আজকে বার্থডে পার্টি, তবু আমার স্যার ক্লাস নিয়ে আসছে, সুতরাং আমি এখন একটু ক্লাস করব, তোমরা বার্থডে পার্টির আয়োজন করতে থাকো ভালো করে। ঠিক আছে? আচ্ছা, আর রংপুর থেকে অনেকে প্রিপোজিশন 3-4টা ক্লাস হবে, ভালো হবে ইনশাল্লাহ। যতগুলো প্রয়োজন আমরা ইনশাল্লাহ প্রিপোজিশন নিব, যেহেতু আমরা এখন এগুলা ফ্রি রেখেছি আপনাদের জন্য। আপনারা অনেকেই, যাদের যেটা অনুরোধ আছে, আমি বলি, এই মাসে আপনাদের কাজ হচ্ছে 19 ব্যাচে যারা আছেন, আপনাদের কাজ হচ্ছে যে যেই টপিকের ক্লাসটা নিয়ে একটু মনে হবে যে কষ্টদায়ক অবস্থায় আছেন, সেই টপিকটা ভাইয়াকে শুধু বলে দিবেন যে ভাইয়া এটার উপর একটা ক্লাস নিয়ে দেন, আমরা তখন সেই ক্লাসটা সবার জন্য ইনশাল্লাহ করব এবং সেটা নিব। কেমন? তাহলে আজকে আমরা প্রিপোজিশনের ক্লাস নিব। আচ্ছা, প্রিপোজিশনের কাজ কি দেখেন, আগে সেই অংশটা আমরা দেখে আসি যে প্রিপোজিশন কি করে, কি তার কাজ, সেটা নিয়ে একটা প্রশ্ন। এবং সবাই কিন্তু আমার সাথে থাকতে হবে, খুব সুন্দরভাবে লেগে থাকতে হবে, যেটাকে বলি আমরা। আচ্ছা, যেটা বলছিলাম যে ভাই প্রিপোজিশনের কাজ কি, সেই অংশটা যদি আপনি একটু ব্যাখ্যা করেন বা দেখেন, প্রিপোজিশন আপনাকে কি বলতেছে দেখেন। প্রিপোজিশন শব্দ দুইটা ভাগ আমরা জানি, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে কি স্যার, পজিশন, তাই না? আমরা নর্মালি এটা জানি যে প্রিপোজিশন পূর্বে অবস্থান। প্রিপোজিশন বাংলা কি এটা স্যার? পূর্বে অবস্থান। এখন কথা হচ্ছে স্যার, পেইড ব্যাচের ক্লাস কত তারিখ থেকে স্টার্ট হবে? নতুন ব্যাচের ক্লাস আগামী মাসে হবে, আমি নিউ রুটিন দিয়ে দিব। আর 19 ব্যাচে যারা আছেন, আপনাদের যে কোনো ক্লাস থাকলে ভাইয়াকে এই কয়দিনে ধুমসে খালি বলবেন, ভাই এই ক্লাস দেন, এই ক্লাস দেন, এই ক্লাস দেন, যে ক্লাসটা আপনার প্রয়োজন হবে। হ্যাঁ, যেমন এই ক্লাসটা কিন্তু এর আগে 19 ব্যাচে হয়েছে, তবে আমাদের মনে হচ্ছিল যে হ্যাঁ অনেক স্টুডেন্ট পরে যুক্ত হয়েছে, ইনশাল্লাহ আবার দিব। ভাইয়া আমার কমেন্ট পড়ে নাই, যে পড়লাম এখনই তাসমিয়া। আচ্ছা, তো বললাম কি ভাইয়া, প্রি মানে পূর্বে, আর পজিশন হচ্ছে অবস্থান, তাই না? এখন এই যে অবস্থান কথাটা আমরা লিখতেছি, কার পূর্বে অবস্থান? নাউন অথবা নাউনের ভাই ব্রাদার যারা আছে, যাদের নামের সাথে নাউন আছে, মানে নাউন গোষ্ঠীর যারা আছে, নাউন ক্লজ, নাউন ফ্রেজ, নাউনের সমতুল্য যে কেউই হোক, তার পূর্বে বসবে। স্নেহা ইসলাম যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা প্রিপোজিশনটা দেখব যে ভাইয়া প্রিপোজিশনের কাজ কি, সে কিভাবে কাজ করে, সেই অংশগুলা ইনশাল্লাহ আজকে দেখব। আচ্ছা, প্রথমে আমাদের ফার্স্ট একটা কোশ্চেন চলে আসছে, দেখেন একটু। আপনাদের কাছে আমি একটা একটা করে উত্তর চাই, সবাই একটু সুপার স্পিড গতিতে দিবেন। হ্যাঁ, প্রথমে বলছে প্রিপোজিশন স্টার্টস বিফোর। প্রিপোজিশন কার পূর্বে বসে স্যার? প্রথমটার উত্তর কি হবে বলেন তো? প্রথমটার উত্তর কি হবে স্যার? প্রথমটার উত্তর কি হবে বলেন? প্রথমটার উত্তর কি হবে? প্রিপোজিশন কার পূর্বে বসে? আপনারা দেখি প্রথমটার উত্তর কি হবে স্যার? আমি নতুন যারা, তারা এই ব্যাচে এখন ফ্রি ক্লাস করতে থাকেন। আপনারা নতুন ব্যাচে আবার 1 তারিখ থেকে আপনাদের যে গ্রুপ আছে সেখানে ইনশাল্লাহ ক্লাসগুলো কন্টিনিউ করবেন। ঠিক আছে? পিন পয়েন্ট ইরোরের উপর ক্লাস হয়েছে স্যার, পিন পয়েন্ট ইরোরের উপর। সৈয়দ হাসিব,
2-3 দিন আগেই ক্লাস হয়েছে, আপনি হয়তো ছিলেন না, 2-3টা ক্লাস আগেই পিন পয়েন্ট এর উপর হয়েছে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ নেন, ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম এখন যে স্যার প্রিপোজিশন, এই যে আপনারা এখন উত্তর করা শুরু করছেন, তাহলে প্রিপোজিশন কার পূর্বে বসে স্যার? প্রিপোজিশন নাউন অর প্রোনাউন একটা কথা বলছে, আর একটা বলছে কনজাংশন নাকি নাউন। প্রিপোজিশন কার পূর্বে বসে? কার পূর্বে বসে? কার পূর্বে বসে? এই তো আপনারা বলছেন হ্যাঁ, কোর্স শেষ হওয়ার পরেও আগের ক্লাসগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই তো তাহলে নাউন, প্রথম উত্তরটা আপনারা আলহামদুলিল্লাহ পারছেন সবাই। তাহলে প্রথম উত্তরটা যেহেতু পেরেছেন, অ্যান্টোনিমের একটা ক্লাস হলে ভালো হয়। সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস হয়েছে স্যার। নাউন অর প্রোনাউন, একটা হচ্ছে এটা দেওয়া আছে নাউন অর প্রোনাউন, আরেকটা লেখা আছে শুধু নাউন। এখন আপনার কাছে একটু চিন্তা করব, দেখেন আমি যে বলছি যে নাউন নাকি প্রোনাউন সমতুল্য, একটা কথা বলছে যে সকল ওয়ার্ড অথবা গ্রুপ অফ ওয়ার্ড সাধারণত নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে বসে তাদেরকে কি বলে? প্রিপোজিশন বলে। এখন নাউন, আমি বলছিলাম নাউনের জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, দেখেন তো এই যে কথাটা আছে পরবর্তীতে এখানে নাউন কথাটা লেখা আছে, নাউনের পর আবার এই সাইডে প্রোনাউন কথাটাও লেখা আছে। তার মানে হিসাব হচ্ছে স্যার এইখানে দুইটা, একটা হচ্ছে স্যার নাউনও আছে, আবার সেই নাউনের কথাটা এইখানেও আছে। একটাকে আমি বলি নাউন, আর একটা হচ্ছে নাউন ম্যাক্স প্রো, মানে তার বড় ভাই। তার মানে এইখানে দুইটাই আছে, সুতরাং ডি হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। যারা একটু ভুল করেছিলেন আবার লিখে ফেলবেন স্যার নাউন অথবা প্রোনাউন, আর না হলে এভাবে ডি উত্তর করতে পারেন। ঠিক আছে, এটা গেল 1 নাম্বার উত্তর। 2 নাম্বার বলছে words that join noun or pronoun object to the other words in the sentence are called that. অর্থাৎ নাউন বা প্রোনাউনের সাথে সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলোর সম্পর্ক তৈরি করে, রিলেশন তৈরি করে, ঘটকের কাজ করে, তাকে বলা হয় প্রিপোজিশন। যেমন আমি যদি কোনো কারণে বলি আমি বাংলাদেশ নাগরিক, হবে আমি বাংলাদেশ নাগরিক, বাংলাদেশের, এই যে বাংলাদেশের এই এর বা র, এটা প্রিপোজিশনের কাজ, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অফ। অর্থাৎ পিপল অফ বাংলাদেশ, সিটিজেন অফ বাংলাদেশ, আমরা যেটা প্রিপোজিশনের কাজ করে থাকে সেটা হচ্ছে যুক্ত করা সেন্টেন্সের। তাহলে 2 নাম্বারের উত্তর কি হবে স্যার? নাউন কি করে? নাউন হচ্ছে কোনো একটা মানে প্রিপোজিশন কি করে? নাউন বা প্রোনাউনকে অন্য যে অংশ থাকে, অন্যান্য যে ওয়ার্ড থাকে তার সঙ্গে যুক্ত করার কাজ করে প্রিপোজিশন। ঠিক আছে, আচ্ছা 2 নাম্বারের উত্তর আপনারা করতে পেরেছেন সি। আচ্ছা এর পরের প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ, যে এখানে একটা বিষয় খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে স্যার, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। ওকে, অনেকবার এটা পরীক্ষাতে আসছে। নাম্বার 3, তাহলে 3 নম্বরে দেখেন বলছে এ প্রিপোজিশন ইজ এ ড্যাশ কোয়ালিফাইং ওয়ার্ড, জয়েনিং ওয়ার্ড, নাকি বলছে রিলেটিং ওয়ার্ড, নাকি মডিফাইং ওয়ার্ড। এইখানে একটা কথা আমি একটু আগে বলছি না স্যার, রিলেশন তৈরি করে, রিলেশন তৈরি করে, সম্পর্ক বোঝায়। এই যে সেই রিলেটিং ওয়ার্ড, কি বলবো স্যার? প্রিপোজিশনকে কি বলা হয়? প্রিপোজিশনকে বলা হয় রিলেটিং ওয়ার্ড। ওকে, প্রিপোজিশনকে কি বলা হবে? রিলেটিং ওয়ার্ড বলা হবে। তাহলে আপনি একটু অবশ্যই এভাবে লিখবেন, কারণ এটা পরীক্ষাতে আসছে। প্রিপোজিশন, প্রিপোজিশন, প্রিপোজিশন এটাকে কি বলা হয়? সমান সমান রিলেটিং ওয়ার্ড, রিলেটিং ওয়ার্ড। মুখস্থ করে ফেলবেন, এটা মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। প্রিপোজিশন সমান সমান রিলেটিং ওয়ার্ড, প্রিপোজিশন সমান সমান রিলেটিং ওয়ার্ড, এরকম করে মুখস্থ করে ফেলবেন, তাহলে ইনশাল্লাহ আর সমস্যা হওয়ার কথা না। কারণ এই পরীক্ষা যদি আসে মুখস্থ ছাড়া কোনো উপায় নাই, এটা পরীক্ষাতে অনেকবার আসছে। এখানে জাস্ট 2-3টা দেওয়া আছে যে হ্যাঁ, বাট এটা আসছে কয়েকবার। হ্যাঁ, তাহলে প্রিপোজিশন ইকুয়াল টু রিলেটিং ওয়ার্ড। আবার বলতেছি প্রিপোজিশন কোন ওয়ার্ড স্যার? রিলেটিং ওয়ার্ড। হ্যাঁ, প্রিপোজিশন রিলেটিং ওয়ার্ড। আর অ্যাডভার্বকে বলা হয় মডিফাইং ওয়ার্ড। অ্যাডভার্বকে কি বলা হয়? মডিফাইং ওয়ার্ড। অর্থাৎ প্রিপোজিশন রিলেটিং ওয়ার্ড, অ্যাডভার্ব মডিফাইং ওয়ার্ড। তো অ্যাডভার্বটা লেখেন বা না লেখেন, এখন অন্তত প্রিপোজিশনটা লিখে নেন যে প্রিপোজিশন এটা কোন ওয়ার্ড? রিলেটিং ওয়ার্ড। আচ্ছা, যদি গুরুত্বপূর্ণ মনে করেন যারা পরে যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটা শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, নার্মিস বেগম যুক্ত হয়েছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তাহলে প্রিপোজিশন কোন ওয়ার্ড হচ্ছে স্যার? রিলেটিং ওয়ার্ড। আমি আস্তে আস্তে আগাচ্ছি, প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে আগাচ্ছি, যতটুকু পারি ইনশাল্লাহ করব। আমার টার্গেট হচ্ছে 2-3টা এখানে ক্লাস রাখা এই টপিকের উপর। আচ্ছা, এরপর একটা কথা বলছে দেখেন, সেটা কি? প্রিপোজিশন ইজ ইউজড উইথ এ ভার্ব ইজ এন্ড ড্যাশ। তাহলে একটা কথা দেখেন বলছে প্রিপোজিশন ইউজড উইথ এ ভার্ব ইজ এন, অথবা এখানে এন দিয়ে দিছে,
পজিটিভ নাকি অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ? আচ্ছা এখন দেখেন, প্রিপজিশন যখন ভার্বের সাথে ব্যবহার করা হয় তাকে বলে অ্যাডভার্ব। এখন সেটা কিভাবে বুঝবেন? এখানে কিন্তু জাস্ট বলে দিছে অ্যাডভার্ব, তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বুঝাচ্ছি। ধরেন কেউ বলল ইন বাংলাদেশ, এই যে ইন বাংলাদেশ কথাটা লিখছি, ইন প্রিপজিশন, বাংলাদেশের মধ্যে মানে নাউনের পূর্বে বসছে, মানে এটা প্রিপজিশন ঠিক আছে। বাট যখন সেটা কোনো ভার্বের সাথে বসে, ভার্বকে নির্দেশ করে, অর্থাৎ এরকম নাউনের পূর্বে বসে না, তখন তাকে অ্যাডভার্ব বলে। কিভাবে স্যার? আপনি যদি দেখেন কোথাও লেখা আছে এরকম কাম, সাথে লেখা আছে ইন মানে ভিতরে আসো, অথবা কোথাও লেখা আছে গো, সাথে লেখা আছে আউট বাহিরে যাও। হ্যাঁ, এই যে কাম ইন, আরেকটা কি বলছি স্যার? গো আউট। তাহলে হিসাবটা হচ্ছে স্যার, গো মানে যাওয়া, কোথায় যাবা, কোথায়, এই কেন, কোথায়, কেন, কিভাবে। আমি যেটা বলেছিলাম এর আগে অ্যাডভার্বের ক্লাস যারা করেছিলেন সেখানে বলছিলাম যে সকল ওয়ার্ডকে আপনি সেন্টেন্সকে যখন প্রশ্ন করবেন কখন, কোথায়, কেন, কিভাবে, এই 4টা ওয়ার্ডের উত্তর যে দিবে সে হবে অ্যাডভার্ব। তাহলে আপনি যখন বলতেছেন গো মানে যাও, কোথায় যাও, আউট, কাম মানে আসো, কোথায় আসো, ইন ভিতরে আসো, তাহলে এইটা মূলত এটা নাউনের পূর্বে বসছে, তাই এটাকে বলবো প্রিপজিশন। আর এটা ভার্বের সাথে বসছে, কোনো নাউনের সাথে বসে নাই, তাই এইটাকে বলা হয়েছে অ্যাডভার্ব। ওকে, অর্থাৎ ভার্বের সাথে যখন ব্যবহার করা হবে প্রিপজিশনকে তখন তাকে বলে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ওকে, ভার্বের সাথে হলে তাকে কি বলে? অ্যাডভার্ব। মুখস্থ হবে না স্যার, মনে থাকবে না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানান যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার, আমি নেক্সটে চলে যাব। সবাই কারো কোনো সমস্যা থাকলে সেটাও বলে ফেলেন, আমি অপেক্ষা করব। আর যদি ক্লিয়ার বুঝে থাকেন তাহলে বলে ফেলেন ভাইয়া ক্লিয়ার। ওকে, আমি এই দুটো এক্সাম্পল লিখছি জাস্ট এটা বোঝানোর জন্য। ওকে, ভার্বের পরে বসলে একা অ্যাডভার্ব, নাউনের পূর্বে বসলে প্রিপজিশন। জাস্ট মনে রাখবো প্রিপজিশন কখন পূর্বে বসবে, কার? নাউনের। ভার্বের পরে বসলে অ্যাডভার্ব। এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন যে স্যার এই পর্যন্ত ক্লিয়ার, বুঝতে পারছি। কথা বলতে হবে, কথা না স্যার ভার্বের সাথে প্রিপজিশন হলে সেটি অ্যাডভার্ব। গুড, ঠিক আছে স্যার। বাংলা কোনো কোর্স আছে আপনার এখানে? হ্যাঁ আছে, আমাদের জবের কোর্স আছে, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডের। সেখানে বাংলা, ইংলিশ, ম্যাথ এবং জিকে ক্লাস হয়। হ্যাঁ, এবং ওই ব্যাচের কে কে আছেন এখানে? আমাদের ওই ব্যাচের স্টুডেন্ট কে কে আছেন? বাংলা, ইংলিশ, ম্যাথ, জিকে। বাংলা ক্লাস কেমন হয় একটু কমেন্টসে জানান তো, যে বাংলা ক্লাস কেমন হয়। খালি লিখবেন বাংলাও খারাপ অথবা বাংলাও আপনার যেটা মন চায়। আচ্ছা যাই হোক, এবার আসেন স্যার কাইন্ডস অফ প্রিপজিশন। প্রিপজিশন কত প্রকার? প্রিপজিশন 2 প্রকার। কয় প্রকার? প্রিপজিশন 2 প্রকার। প্রিপজিশন সাধারণত কয় প্রকার স্যার? 2 প্রকার, ঠিক আছে। আচ্ছা, একটাকে বলা হবে সিম্পল প্রিপজিশন। সিম্পল প্রিপজিশন মানে জোড়া তালি নাই, সিঙ্গেল প্রিপজিশন, সিঙ্গেল পিওর সিঙ্গেল যে সকল প্রিপজিশন তাদেরকে বলা হবে সিম্পল প্রিপজিশন। আর কম্পাউন্ড প্রিপজিশন, কম্পাউন্ড সেন্টেন্সের কথা নিশ্চয়ই মনে আছে, ঠিক আছে। আই গো টু স্কুল, টু প্রিপজিশন এখানে স্যার। আচ্ছা, যেটা বললাম স্যার ওই ব্যাচে অ্যাডমিট হতে চাই, ওই ব্যাচে অ্যাডমিট হতে চান আমাদের পেজে এখনই মেসেজ দেন, আপনাকে অ্যাডমিশনের প্রসেস যাবতীয় এভরিথিং বলে দিবে। মানে ক্লাস দেখতে দেখতে অ্যাডমিশনে যে পেজে মেসেজ দেন, মেসেজের জায়গা তো আছে নিশ্চিত দু একটা। 4 নাম্বার বুঝি নাই, কে যেন একটা প্রশ্ন করছে ভাইয়া। 4 নাম্বার বুঝি নাই, 4 নাম্বার কি প্রশ্ন ছিল ভাইয়া? 4 নাম্বার বুঝি নাই। 4 নাম্বারটা বলছি এরকম কথা যে স্যার নাউনের পূর্বে যদি বসে তাহলে প্রিপজিশন বলবো, ভার্বের পরে যদি বসে তাহলে অ্যাডভার্ব বলবো। এই কথাটুকুই শুধু আমি বলছি। হ্যাঁ, আর একটু দেখে নিব আবার। ওকে, আচ্ছা এবার আসি স্যার, সিম্পল প্রিপজিশন হচ্ছে সিঙ্গেল থাকে। হ্যাঁ, এই যে সিম্পল প্রিপজিশন দেখেন, অ্যাট, বাই, ফর, ফ্রম, অফ, ইন, অর, আউট, থ্রো, গো, টিল, আপ, উইথ, অ্যাবাউট, এই টাইপের। আচ্ছা, আর কম্পাউন্ড প্রিপজিশন হচ্ছে স্যার আমি আছি স্যার সব ক্লাসই অসাধারণ, 0 থেকে শুরু করা অনেক ভালো হয় স্যার। বাংলা ক্লাস মাশাআল্লাহ, জিকে সুপার মাশাআল্লাহ, বাংলা খুব ভালো, থ্যাংক ইউ। এই যে আমাদের পেইড ব্যাচে যারা আছে ওই ব্যাচে ক্লাস করতেছে তারা ইনশাআল্লাহ ভালোভাবে বুঝাই দিচ্ছে তারা, যে হ্যাঁ ঠিক আছে। আপনারা যারা ওই ব্যাচে যুক্ত হবেন তারা আমাদের এই যে 01970214735 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে একটা নক দিয়ে রাখেন, আমি ক্লাস শেষে তারপরে ওইটার প্রসেস বলে দিব। ওকে, আচ্ছা এখন দেখেন যেটা বলছিলাম
যে আমি একটু মাঝখানে বিজ্ঞাপন করলাম, ফ্রি ক্লাস আছে না, এই জন্য ফ্রি ক্লাসের মাঝখানে হালকা অ্যাডভার্টাইজ হলো। তো যাই হোক, কম্পাউন্ড মানে যুক্ত, যেখানে একাধিক প্রিপোজিশন যুক্ত হয়ে একটা সিঙ্গেল প্রিপোজিশন তৈরি করে তাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। ফর এক্সাম্পল ধরেন টু একটা প্রিপোজিশন, ইন একটা প্রিপোজিশন, দুইটা আলাদা আলাদা না রেখে যখন একসাথে রাখা হয় ইনটু, এটা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। হ্যাঁ, যেমন আপ এটা একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন, বাট যখন আমি একসাথেও লিখি আপ অন, এটাকে বলা হয় কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, ভার্বের পরে না, আমি বলছি কি আপনারা আমার কথা বুঝেন নাই, বলছি এরকম নাউনের পূর্বে যদি থাকে, স্যার নাউনের পূর্বে যদি থাকে তাহলে বলবো প্রিপোজিশন, আর ভার্বের পরে যদি থাকে, এখন ভার্বের পরে একা থাকতে হবে, মানে পরে আবার নাউন থাকলে তখন তো সে প্রিপোজিশনই হয়ে যাবে, মানে ভার্বকে মডিফাই করা, রিলেট করা, এটাকে বলা হয় অ্যাডভার্ব। ওকে, প্রসঞ্জিৎ দাস, বুঝছেন ভাইয়া? মানে নাউনের পূর্বে থাকলে প্রিপোজিশন বলবেন, আর নাউনের পূর্বে না থাকলে তখন অ্যাডভার্ব বলবেন। আচ্ছা, তাহলে ইনটু এগুলো সিঙ্গেল সিঙ্গেল প্রিপোজিশন, ইনটু একসাথে লিখলে কম্পাউন্ড প্রিপোজিশন। আপ সিঙ্গেল প্রিপোজিশন, এই যে প্রিপোজিশন, আপন এটা কম্পাউন্ড প্রিপোজিশন। ঠিক আছে, আশা করি এই অংশগুলা আপনাদের মনে থাকবে। ঠিক আছে, এই পর্যন্ত এইটুকু ক্লিয়ার বুঝতে পারছি কিনা যে কোনটা সিঙ্গেল প্রিপোজিশন আর কোনটা কম্পাউন্ড প্রিপোজিশন? যদি এটা বুঝে থাকেন তাহলে একটু আমরা নেক্সটে চলে যাই। ওকে, এবার আপনাদেরকে একটা কথা বলে দেই। হ্যাঁ, যখন দেখবেন কোন একটা প্রিপোজিশন একাধিক ওয়ার্ডের সাথে আছে, এরকম করে এরকম করে, এখানে একটা প্রিপোজিশন, এখানে একটা অংশ, এখানে একটা অংশ, বাট এই তিনটা মিলে একটাকেই নির্দেশ করছে, তখন সেটাকে বলা হয় ফ্রেজ। ফ্রেজ মানে একাধিক শব্দ। আবার বলতেছি, স্যার বাংলাও কি এমন কোনো বই ফলো করে পড়ানো হয়? না, বাংলা আমরা এমন করে পড়ানো হয় না, বাংলা একদম বেসিক থেকে পড়ানো হয়। আচ্ছা, যেটা বলছিলাম, আমি ওখানে ইংলিশও একদম বই ধরে পড়াই না, ইংলিশটাও আমরা বেসিক আলোচনা করি। আচ্ছা, যেটা বলছিলাম যে স্যার ফ্রেজের বিষয়টা একটু ক্লিয়ার হবে এখানে, যদিও আপনারা ফ্রেজ এন্ড ক্লজের আমার একটা ক্লাস করেছেন আলাদা, তারপর আমি একটু বোঝানোর জন্য বলতেছি। ধরেন কোথাও লেখা আছে গুড, এটা একটা ওয়ার্ড তাই না, বাট যখন গুড বয় বলবো এটা একটা ফ্রেজ হয়ে গেছে। হ্যাঁ, এ যখন আছে একা, যখন ম্যান লিখবো এ ম্যান, তখন এটা একটা ফ্রেজ হয়ে গেছে। তো সেম ভাবে যখন দেখবো যে একাধিক প্রিপোজিশন বা একটা প্রিপোজিশন একাধিক ওয়ার্ডের সাথে আছে, তখন তার নাম হয় প্রিপোজিশনাল ফ্রেজ। ফর এক্সাম্পল দেখেন, কোথাও লেখা আছে ইন, সাথে লেখা আছে ফ্রন্ট, আবার এখানে লেখা আছে অফ, তাহলে ইন ফ্রন্ট অফ চারটা না তিনটা ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ডের মানে কিন্তু একটা, সামনে, এই যে সামনে একটা মিনিং, বাট ওয়ার্ড কয়টা? তিনটা, এই জন্য এই তিনটাকে একসাথে বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ, প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে, এই জন্য একে কি বলা হয়? প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, পজিটিভ যে সকল ওয়ার্ডের বাংলায় শেষে র থাকে তাকে পজিটিভ বলে, সোজা কথা। মাই মানে আমার, ইয়োর মানে তোমার, দিয়ার মানে তাদের, হিজ মানে তার, করিমস মানে করিমের, বাংলাদেশিস মানে বাংলাদেশি, বাংলাদেশের, সরি। তো এরকম যেগুলার বাংলা শেষে র থাকে তাকে পজিটিভ বলে। আচ্ছা, এখন আমরা একটু দেখি স্যার, যে কথাটা আমাদেরকে এখানে বলা হয়েছে অন অ্যাকাউন্ট অফ, দেখেন এখানে অফ আছে, এখানে অন আছে, আর অন অ্যাকাউন্ট অফ, দ্য ওয়ার্ড অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে জন্যে, জন্যে, যেটাকে আমরা ফর দ্বারা রিপ্লেস করতে পারি। তাহলে প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শুরু, শেষ, তাহলে এটার নাম কি হবে? প্রিপোজিশনাল ফ্রেজ। কি বলা হবে? প্রিপোজিশনাল ফ্রেজ। মনে থাকবে না স্যার? এরকম আরো আছে, অন অ্যাকাউন্ট অফ, তারপর আছে ইন ফ্রন্ট অফ, এরপরে আছে উইথ এ ভিউ টু, এই যে টু আর এখানে উইথ, এগুলাকে মূলত বলা হয় প্রিপোজিশনাল ফ্রেজ। ক্লিয়ার কিনা? প্রিপোজিশনাল ফ্রেজ পারবো না স্যার, এটা ফ্রেজের ক্লাসে আবার আলাদা করে দেখলে আরো ভালো বুঝবেন, কারণ ফ্রেজের ক্লাস তো আলাদা করাইছি, এখন জাস্ট অ্যাভারেজ আসছে তাই আমি আলোচনা করে যাচ্ছি। হ্যাঁ, জাস্ট প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, নাম হবে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে, আচ্ছা, এবার বলছে হোয়াই ক্যান্ট ইউ গো ড্যাশ ইউর ফাদার, তো বলতেছে তুমি কেন যেতে পারো না, হোয়াই ক্যান্ট ইউ গো ড্যাশ ইউর ফাদার। এখন যদি আমি বলি কেন তুমি একা যেতে পারো না তোমার বাবার সাথে, সাথে, এবার দেখেন কি বলছে, হোয়াই ক্যান্ট ইউ গো অ্যালোন, তুমি কেন একা যেতে পারো না, তুমি কেন একা যেতে পারো না, কার সাথে? ইউর ফাদার, ফাদার ব্যক্তি না স্যার, আর এই ব্যক্তি তার সাথে বুঝাইছে, সাথে, সাথের ইংলিশ কি আপনারা সবাই জানেন, সাথের ইংলিশ কি? উইথ। তাহলে হোয়াই ক্যান্ট ইউ গো অ্যালং উইথ ইউর ফাদার, তুমি একা কেন তোমার বাবার সঙ্গে যেতে পারো না?
এটা মিনিং এর উপর সম্পূর্ণ নির্ভর করতেছে। ঠিক আছে, তাহলে নাম্বার 6 এ অ্যালং উইথ কথাটা ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, এইবার একটা কথা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ব্যাপারে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রিপোজিশন একা বসতে পারে সেন্টেন্সের শেষে। আবার বলতেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রিপোজিশন সেন্টেন্সের শেষে একা বসতে পারে। সেই বিখ্যাত গানের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যারা ইংলিশ মুভি টুভি দেখেন। ঠিক আছে, সেই ইংলিশ মুভির একটা বিখ্যাত গান আছে না, লাভ মি লাইক ইউ ডু। সেই গানের একটা বিখ্যাত লাইন আছে, সেটা এরকম, What are you waiting for? তারপরের লাইন ছিল লাভ মি লাইক ইউ ডু, যেভাবে ইচ্ছা সেভাবে ভালোবাসো। হোয়াট আর ইউ ওয়েটিং ফর? এই যে ফর দেখতেছেন লাস্টে একা আছে না, এই একা থাকলেও সে কিন্তু এখানে প্রিপোজিশনই, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। না হলে এই ফরটা এখানে দিতাম যে ফর হোয়াট আর ইউ ওয়েটিং, বাট যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএস ওয়ার্ড শুরুতে রাখতে হয়, তাই আমাদের ফরটা ওইখানেই রাখতে হয়েছে। ওকে, এখানে কি বলছে যে হোয়াই ক্যান্ট ইউ গো উইথ ইউর ফাদার? এখানে আমাদের অপশনে আর নাই, কারণ এখানে অপশন দুইটা স্যার, এরকম শূন্যস্থান দুইটা আছে, আপনাকে তাই দিতে হবে। আর যদি না থাকতো তাহলে একটা দিলেও হতো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার বলছে যে হোয়াট ইজ ইউর নিউ জব লাইক? তোমার নতুন চাকরিটা কেমন, কিসের মতো? এই লাইক, এই যে লাইক কথাটা বলছে, তাহলে এই লাইকটা আমার এখানে কিসের কাজ করছে স্যার? প্রিপোজিশন। লাইকটা কিসের কাজ করতেছে? প্রিপোজিশন। মনে রাখবেন লাইক যখন ভার্বের কাজ করে, অর্থাৎ পছন্দ করা যখন বোঝাবে, এই লাইক দ্বারা যখন পছন্দ করা বোঝাবে তখন সে ভার্ব, তখন সে কি? ভার্ব। আর লাইক দ্বারা যখন মতো কথাটা বোঝাবে, মতো বা কেমন, তখন এটা প্রিপোজিশন। হ্যাঁ, যেমন আমি যদি বলি যে ইউ আর লাইক মাই ফাদার, তখন এই লাইকটা প্রিপোজিশন। এই লাইকটা কি স্যার? প্রিপোজিশন। দ্য মুভি অফ দ্য, কি যেন লিখছে একজন, আচ্ছা প্রিপোজিশনাল ফ্রেজ কথাটা নাই অপশনে স্যার, অপশনে প্রিপোজিশনাল ফ্রেজ নাই, জাস্ট ঘোড়াই লিখছে ফ্রেজাল প্রিপোজিশন। যাহাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে তাহাকে ফ্রেজাল প্রিপোজিশন বলে। ওকে, যেমন যাহাকে ভার্বাল ফ্রেজ বলে তাকে ফ্রেজাল ভার্ব বলে। ওকে, এই টাইপের। অর্থাৎ বইয়ের বাবা আর আপনার শ্বশুর জিনিস একই। আচ্ছা তাহলে 7 নাম্বারটা স্যার, 7 নাম্বারটা প্রিপোজিশন, মনে থাকবে না? লাইক দ্বারা মতো বুঝাইলে তাকে প্রিপোজিশন, পছন্দ করা বুঝাইলে তাকে বলবো ভার্ব। এই পেজটা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দেই যে ভাইয়া এই পেজটা ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সট পেজে চলে যাব যে এই পেজ আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা। এই পেজটা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানিয়ে দেন যে সবাই এই পেজ ক্লিয়ার। নেক্সট, ঠিক আছে, নেক্সটে যাব। ফরওয়ার্ড দিলেও তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না স্যার, না ফরওয়ার্ড দিলেও ইন্টারোগেটিভ সেন্টেন্স কারেক্টলি হবে না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সিস্টেমটা হচ্ছে শুরুতে ডব্লিউএস ওয়ার্ড রাখতে হয়। অনেক ক্ষেত্রে আমরা জোর জবরদস্তি কইরা দেই এরকম, যেমন দুইটা ক্ষেত্রে আছে এটা। একটা হচ্ছে স্যার বাই, বাইয়ের ক্ষেত্রে বাই হুম ব্যবহার করা হয়, এই বাই। ওকে, যাহা গর্ত তাহাই গেরো। ভাই রেকর্ড ক্লাসগুলো কতদিন থাকবে? ইনশাল্লাহ এবার আজীবন থাকবে, যদি ফেসবুক ডিলিট না করে, কারণ আমরা এবার আপলোড করে দিচ্ছি ডাউনলোড করে, যাতে লাইভ ক্লাস ডিলিট হলেও এটা যেন থাকে। ঠিক আছে, আচ্ছা ফাইন, আমরা তাহলে নেক্সটে চলে যাব। ওকে, নেক্সট চলে গেলাম, নেক্সট চলে গেলাম। কারো কোনো প্রশ্ন নেই? এটা ছিল 251, 252। আহো বাতিজা আহো, এই যে এখানে আছে প্রিপোজিশনালের সেই বিখ্যাত গুরুত্বপূর্ণ কথা। এই চারটা অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, এই চারটা। আচ্ছা ফাইন, এইবার দেখি আমাদের এখানে কি বলছে যে প্রিপোজিশনের বাংলা। আমি এগুলা দেখতে বলবো না, জাস্ট বাংলাটা একটু মুখস্থ করবেন সবাই। হ্যাঁ,
বাংলাটা একটু মুখস্থ করবেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ বাংলা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে স্যার টু শব্দের অর্থ একটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে কে, একটা হচ্ছে তে। এখানে কে আর তে যদি ভার্বের পূর্বে বসায় তাহলে তে। যেমন স্যার আমার কমেন্ট পড়েন না কেন? স্নেহা, এই যে তোমার কমেন্ট পড়লাম, তাহলে কি বলছে যে কে আর একটা হচ্ছে তে। যেমন টু গো মানে যেতে, যেতে যাওয়া প্লাস তে। টু ইট মানে খেতে। টু ঢাকা মানে ঢাকাতে। ওকে, অর্থাৎ টু মানে তে বুঝাবে, আর একটা হচ্ছে টু মানে কে। যেমন রাইট এ লেটার টু ইউর ফাদার মানে বাবাকে চিঠি লেখো, যেটাকে আমরা কাছে বলতাম, কাছে। টু মানে কাছে বা প্রতি বলা হইতো। অর্থাৎ আমি দুইটা বলতেছি যে স্যার টু মানে হচ্ছে তে আর একটা কি কে, মনে থাকবে না? টু সমান সমান দুইটা মিনিং বলছি, একটা হচ্ছে কে আর একটা তে, এত হাবি যাবে মনে রেখে লাভ নাই। ঠিক আছে, যে টু মানে কে আর একটা কি স্যার তে। এটা হচ্ছে 52 পেজ মেবি। এর আগেরটা যত নাম্বার পেজ বলছি তার থেকে এটা এক পেজ বেশি, 52। আমি একটু পরে আবার দেখাই দেবো পেজ নাম্বারটা কত। আচ্ছা, এরপরে আসেন স্যার বাই বাই বাই, আর একটা হচ্ছে উইথ। বাই মানে দ্বারা, এটা সবাই জানে, বাই মানে দ্বারা। উইথ মানে সাথে, উইথ মানে কি সাথে। বাই মানে দ্বারা, উইথ মানে সাথে। স্যার আপনাদের ক্লাসগুলো সত্যি অবিশ্বাস্য সুন্দর, বিশেষ করে সেই ব্যাচে মানে জবের ব্যাচে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসে স্যার নিমিত্তে বা চতুর্থী, যেখানে এখানে বলা হয়েছে ফর। ফর মানে জন্যে, ফর মানে জন্য, যেটা আমরা বলি সবাই সেটা মনে রাখবো। ফ্রম আর একটা হচ্ছে দেন। ফ্রম মানে থেকে, এটা আপনারা সবাই জানেন। যে যেটা জানেন না সেটা কমেন্টসে লিখবেন। হ্যাঁ, যে যেটা জানেন না সেটা কমেন্টসে লিখবেন। 252 পেজ নাম্বার বলে দিছে। আচ্ছা, ফ্রম মানে থেকে, দেন মানে চেয়ে। দেন মানে কি স্যার? চেয়ে। দেন মানে চেয়ে, এটা। এই চারটা কত পেজে? 252 পেজে। হ্যাঁ, 252 পেজে। আমি প্রয়োজনে ছোট করে দেবো, একটা স্ক্রিনশট নিয়ে নিবেন তখন, বা এই যে ক্লাসের থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, এরপরে আসেন স্যার অফ। অফ মানে র বা এর, র বা এর, জাস্ট অফ মানে এরটা মনে রাখেন আপাতত। অফ মানে এর, অফ মানে এর। নেক্সট নিউ ব্যাচ কি 49তম বিসিএস কে টার্গেট করা শেষ করা হবে স্যার? কাইন্ডলি জানাবেন। নেক্সট বিসিএস এর মানে নেক্সট যে নিউ ব্যাচ, এই ব্যাচ দুইটাকে টার্গেট করা। একটা হচ্ছে আমাদের অ্যাডমিশন যারা আছে, অ্যাডমিশন ক্যান্ডিডেট, এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ক্যান্ডিডেট, আবার নার্সিং পড়বে যারা মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট। আর একটা হচ্ছে 49তম বিসিএস এর জবের প্রস্তুতির জন্য যারা চাচ্ছে তাদের জন্য। এছাড়া প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20তম গ্রেডে সার্কুলার এখনো হয়নি, তারাও চাইলে যুক্ত হতে পারবে। আচ্ছা, এবার আসেন স্যার ইন মানে মধ্যে। ইন মানে মধ্যে। আমার প্রশ্ন হচ্ছে এইখানে এই অ্যাট মানে কি? অ্যাট মানে কি দেখি কে বলতে পারে অ্যাট মানে কি? যারা আমার ক্লাস করছে অফলাইনে বা আগে, তারা নিশ্চয়ই জানবে যে অ্যাট মানে কি। অ্যাট মানে কি স্যার? দেখি মনে আছে কিনা। অ্যাট মানে কি? অ্যাট মানে আমার কলিজার প্রিয় স্যার নয়াদিল্লি থেকে। স্যার নয়াদিল্লি কোন জায়গা এটা? আহসান আহমেদ, নয়াদিল্লি কি ভারতে আছেন আপনি? কি ব্যাপার, আওয়ামী লীগ করতেন নাকি? যে স্যার আপাতত দেশের বাইরে আছি, নয়াদিল্লির তো ভিসা বন্ধ। অফ অ্যান্ড পসেসিভ মোডের পার্থক্যটা একজন বলছে স্যার। শোনেন, একটা কথা বলি, যে অফ আমরা ব্যবহার করতে পারি, যেমন অফ এরপরে এখানে একটা কথা থাকে স্যার, যে সাধারণত অফ এর পরে যে অংশটা থাকে এটা অবজেক্টিভ ফর্ম থাকে। হ্যাঁ, অবজেক্টিভ ফর্ম বসে অফ এর পরে। যেমন আপনি দেখবেন অফ আই বলতে পারবেন, অফ মি বলতে হবে, অফ হিম বলতে হবে, অফ এরপরে আপনি যদি দেখেন অফ দেম বলতে হবে, মানে অবজেক্টিভ ফর্মটা বসে অফ এর পরে। ওকে, আচ্ছা, আর পজিটিভ কেসটা হচ্ছে স্যার সাবজেক্টিভ ফর্ম। যেমন আই, এই আয়ের সাথে, যেমন ধরেন এটা প্রোনাউনের সাথে আমি জাস্ট লিখছি, ধরেন করিম, এই যে করিম লিখলাম না স্যার, করিমের সাথে এখানে এস লিখতে হবে, মানে কখনো অবজেক্টিভ ফর্মের সাথে বসে না, এটা সাবজেক্টিভ ফর্মের সাথে বসে পজিটিভ। বা নাউনের সাথে যদি আমরা বলি ডিরেক্টলি বসে, প্রোনাউনের সাথে বসতে পারে না। মানে পজিটিভ যেটা, এটা সব জায়গায় বসতে পারে না, বাট অফটা মোটামুটি সব জায়গায় বসতে পারে। এট মানে প্রতি। হ্যাঁ, অরিজিনাল উত্তরটা আইরিন ইসলাম আফরিনের কাছ থেকে পেয়েছি। সেটা হচ্ছে স্যার এট শব্দের অর্থ 29 অথবা এ, দুইটা। হ্যাঁ, ধরেন গার্লফ্রেন্ডের সাথে সময় দিছেন বিকাল 5টায় দেখা হবে বেবি, তখন সেই 5টা কি বলেন? এট 5 PM। এটার মানে কি? এই যে 5টা সাথে গিয়ে যুক্ত হয় এইখান থেকে 29, মানে 5টায় দেখা হবে।
আবার ধরেন ছোট জায়গা বড় জায়গা মুখস্থ করছেন, এটাও ভুল নিয়ম। ছোট জায়গা বড় জায়গা না, যখন অর্থের সাথে যেটা আসবে। যেমন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে স্যার আপনার অফিসটা কোথায়, আমি কি বলবো? মিরপুরে। কোথায়? মিরপুরে, ঢাকার মধ্যে মিরপুরে। তখন আমাকে বলতে হবে অ্যাট মিরপুর, মানে মিরপুর সাথে যুক্ত হয় গিয়ে এই এ, মিরপুরে। ইভেন এটা বাংলাদেশের পূর্বে অ্যাট লিখতে পারি। যেমন কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে স্যার আপনি কোথায় থাকেন, আমি বলতে পারি দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এ, এই বাংলাদেশের এ গিয়ে লাস্টে যুক্ত হবে। তাহলে অ্যাট শব্দের অর্থ কি বলছি? এ অথবা অন্ত্যেস্ত। স্যার ন্যায় মানে কি? হ্যাঁ, অ্যাট শব্দের অর্থ লিখে ফেলেন, জীবনে অনেকবার কাজে লাগবে। অ্যাট শব্দের অর্থ এ, আর একটা হচ্ছে অন্ত্যেস্ত। এটা এখানে দেওয়া নাই, বইতে যেভাবে দেওয়া আছে এইসব ডিগ্রি সিগলি বুঝতেন না আপনি। এই যে এখানে লিখছে এ অতে, এসব আপনি না লিখে জাস্ট দুইটা কথা লিখবেন, অ্যাট শব্দের অর্থ এ, আর একটা হচ্ছে কি অন্ত্যেস্ত। মনে থাকবে না? অ্যাট শব্দের অর্থ এ অথবা অন্ত্যেস্ত। চাই তো? পরে যারা যুক্ত হয়েছেন ওকে ফাইন। চারটার বিষয় আশা করি ক্লিয়ার হয়েছেন। চারটা আমি তারপরে আবার একটু ছোট করে রাখতেছি, আপনারা কি করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, একটু সময় দিচ্ছি আমি, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে নেন, সমস্যা হবে না। অ্যাট অর্থ অন্ত্যেস্ত, আরেকটা কি বলছি? এ। ঠিক আছে, এবার আহো বাতি যাহো, এখানে কি বলছে দেখি? বুঝা বুঝা উত্তর দিবেন, বুঝা বুঝা, বুঝছেন? বুঝা বুঝা উত্তর দিবেন। ওকে, কমেন্ট পড়েন না, কান্না মরে গেল। স্নেহা কান্না কইরো না, পড়ো। কি বলে? কমেন্ট পড়ো। আচ্ছা, না কমেন্ট পড়তেছি, হ্যাঁ। তারপরে কি বলছে? আমিও মিরপুর এস আর ডি ও এইচ এস, ডিএসএস এর সামনে তো প্রতিদিন যাই আসে, আজকেও গেলাম। আচ্ছা, আরিয়ান ওয়াজ স্টাফড ড্যাশ লুনাটিক অ্যাট এ ডেগার। আচ্ছা, একটু খেয়াল করেন, এখানে দুইটা অপশন। একটা হচ্ছে কি স্যার আমাদের এখানে বলে দিছে যে আরিয়ান কিছু একটা কিছু হয়েছে, তাহলে আরিয়ান ওয়াজ স্টাফড। স্টাফড মানে হচ্ছে কি হওয়া স্যার? যে বিদ্ধ হওয়া, ছুরি বা কোনো তীর যখন ভিতরে যায় না, গেঁথে যায়, ঢুকে যায়, এটাকে বলা হয় স্ট্যাব। ওকে, না অফলাইনে আমাদের কোনো কোর্স নেই, আমাদের অনলাইনে সব। অফলাইনে শুধুমাত্র আমাদের নার্সিং অ্যাডমিশনের কোর্স আছে। ওকে স্যার, আগের অ্যান্সার গুলো মুছে দেন প্লিজ। সমস্যা নাই, অ্যান্সার গুলা দেখাইলে দেখলেও সমস্যা নাই, বাট বুঝতে পারলেন কিনা এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ঠিক আছে, তাহলে কথাটা দেখেন, বলছে আরিয়ান ওয়াজ স্টাফড, আরেকটা কি বলছে স্যার? লুনেটিক ড্যাশ ডেগার। ডেগার তো বুঝেন, আরেকটা বলছে হ্যাচ। তাহলে হি ওয়াজ কিল্ড দ্য রোবার। তাহলে তো আমাদের এখানে যে ডেগার কথাটা দেখতেছেন, এখানে যে হ্যাচ কথাগুলো দেখতেছেন, এগুলা বস্তু। এগুলা কি স্যার? বস্তু। আর বস্তুর পূর্বে উইথ বসে। বস্তুর পূর্বে কি বসে স্যার? উইথ। বস্তুর পূর্বে উইথ, মনে রাখবো, বস্তুর পূর্বে কি বসবে? উইথ। আর এই যে দ্য রোবার দেখতেছেন, এ লুনেটিক, তাহলে আরিয়ান ওয়াজ স্টাফড বাই এ লুনেটিক উইথ এ রোবার। এটাও একজন ব্যক্তি, এটাও ব্যক্তি। রোবার ডাকাত, তাই না? ডাকাত, জলদস্যু, যাই বলি, এই যে রোবার দেখতেছেন এগুলো হচ্ছে ব্যক্তি। তাহলে ব্যক্তির পূর্বে বাই, ব্যক্তির পূর্বে বাই, আর বস্তুর পূর্বে উইথ। এখানে সেই নিয়মটা প্রযোজ্য যে বাই এবং উইথ। ঠিক আছে, স্যার আই এম ফ্রম কক্সবাজার। কক্সবাজার গিয়েছিলাম 2-3 মাস আগে, আবার যাবো ইনশাল্লাহ। কক্সবাজারে বিডিআর ক্যাম্পের সামনে আমজাদ ভাই আছেন, উনি জব মেডিসিন চালান এবং ওখানে উনি ইকরা নার্সিং কোচিং চালান সম্ভবত। উনি দাওয়াত করেছিল এই মাসেও যাওয়ার জন্য, কিন্তু সময়ের অভাবে যেতে পারি না, নেক্সটে যাব কখনো। আচ্ছা, তাহলে এই পর্যন্ত স্যার আমরা যদি দেখে থাকি, একটা হচ্ছে ব্যক্তির পূর্বে বাই, বস্তুর পূর্বে উইথ, সেই নিয়মটা এখানে প্রযোজ্য হলো। স্টাফড মানে হচ্ছে ছুরিকাঘাত হওয়া, আটকে যাওয়া। এরপরে বলছে দ্য 32,000 ওয়ার্ড নোবেল দ্য টাইম মেশিন ড্যাশ এইচ জি ওয়েলস হারবার্ট জর্জ ওয়েলস। দেখেন এই
নোবেলটা দ্য টাইম মেশিন কে লিখছে? এইচ.জি. ওয়েলস, যেটা এই ব্যক্তি, উনি যেহেতু ব্যক্তি তাহলে ব্যক্তির পূর্বে কি বসবে? বাই। ব্যক্তির পূর্বে কি বসবে? বাই। লাইফ ইজ এ টেল টোল্ড ড্যাশ ইডিয়েট। ইডিয়েট একটা ব্যক্তিকে বোঝায়। আপনারা নিশ্চয়ই মাঝে মাঝে বকা দেন, ইডিয়েট, সে ইডিয়েট ব্যক্তি নাকি বস্তু বলেন তো? তাহলে 10 নম্বরে কি হবে? এবার আমি মুছে দিতে পারি। হ্যাঁ, 10 নম্বরে কি হবে? আমি এবার মুছে দিতে পারি। ঠিক আছে, পার্সন ইকুয়াল টু পার্সন। স্যার ইউনিভার্সিটি ভর্তি কোনো ব্যাচ নাই। ইউনিভার্সিটি ভর্তির ব্যাচ আগামী 1 তারিখ থেকে রান হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশনের ব্যাচ আগামী 1 তারিখ থেকে রান হবে। ঠিক আছে, টাঙ্গাইলও গিয়েছি। টাঙ্গাইলে এখনো যাওয়া হয় না, লাস্ট মনে হয় 4 মাস আগে গেছি। টাঙ্গাইলের এসপি পার্ক, ডিসি লেক, মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সব জায়গায় ঘুরছি, ইভেন ক্লাস নিতেও গেছি, বিসিএস এর ক্লাস নিতে গিয়েছি। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল স্যার। লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়েট, এটা হচ্ছে মূর্খের বলা একটা বিখ্যাত উইলিয়াম শেক্সপিয়ারের উক্তি যে জীবন হচ্ছে মূর্খের বলা একটা গল্প, ম্যাকবেথ গল্পের। আচ্ছা, এরপরে বলছে নান দিস মানি ইজ মাইন্ড। দেখেন বলছে নান দিস মানি ইজ মাইন, আমার এই টাকার কোনগুলাই আমার না, মানে এই দিস মানি ইজ মাইন। তাহলে নান অফ দিস মানি মানে এই টাকা, এই টাকা কথাটা কেমন দেখেন, এই তার সঙ্গে টাকা। আপনি কি বলবেন যে এই টাকা আমার না, মানে এই টাকা কোনোটাই আমার না, এই টাকার কোনোটাই আমার না, এই টাকার সাথে একটা র যুক্ত হবে। এই জন্য এখানে যুক্ত হবে কি স্যার? অফ। নান অফ দিস, নান অফ দিস মানি ইজ মাইন। 12 নাম্বারের উত্তর কি হবে আপনারা করবেন? 12 নাম্বার, রংপুর আসছেন কখনো ভাইয়া? রংপুর কয়েকবার গেছি, রংপুর দিনাজপুর। রংপুরের বিখ্যাত কারমাইকেল কলেজের সামনে লালবাগের মোড় সম্ভবত, ওখানেও ক্লাস নিতে গিয়েছি বিসিএস এর। জামালপুর তো গত মাসেও গেলাম, জামালপুরে 5 রাস্তার মোড়ের পাশেই। জামাল উদ্দিনের মাজার, আশিক মাহমুদ কলেজ, সব জায়গাতেই দেখছি, ঘুরছি। আচ্ছা, তাহলে এটা গেল স্যার। 12, হোয়াট ইজ দ্য নেম ড্যাশ ইউর ফাদার। তাহলে কি হবে? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর। 12 নম্বর কি হবে স্যার? 12 নম্বর উত্তর না, ব্রাহ্মণবাড়িয়া আসা হয় নাই, তবে হবিগঞ্জ, হবিগঞ্জ গত মাসে যাওয়ার কথা ছিল। হবিগঞ্জ গত মাসে, যারা জানে জব মেডিসিনে গত মাসে 17 তারিখে আমার যাওয়ার কথা ছিল, এবং ওরা ওইখানে পোস্টারিং করে বিভিন্ন ধরনের ব্যানার ট্যানার করছিল, কিন্তু আমি অসুস্থ হয়ে যাওয়ার কারণে হবিগঞ্জ যাওয়া হয় নাই। বাট এমনিতে গত বছর টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়েছিলাম, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সিলেটের উপর দিয়েই। ঠিক আছে, আচ্ছা 12 নম্বর উত্তরটা কি স্যার করে ফেলেন? 12 নম্বর উত্তর কি বলছে? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার। তোমার বাবা, তোমার বাবা নাম নাকি তোমার বাবার, ওই বাবারের সাথে র যুক্ত হয় না, নাটোর যায় নাই। দিনাজপুরের কোথায়? দিনাজপুরে গিয়েছিলাম, দিনাজপুরে রফিক ভাইয়ের একটা বিখ্যাত কোচিং আছে সম্ভবত লজিক নার্সিং এর জন্য। জায়গাটার নাম আমার সঠিক মনে নাই, কি যেন একটা ফকির পাড়া না এরকম কি যেন একটা জায়গার নাম, ফকির পাড়া বা ফকির নিয়ে একটা কিছু আছে, যতটুকু আমার মনে পড়ে এটুকুই। আচ্ছা, এরপরে হচ্ছে স্যার 13 নাম্বার বলছে রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক দা বাজার। তাহলে বাজার থেকে এখনো ফিরে আসে নাই, থেকে, থেকে ইংলিশ কি স্যার? থেকে ইংলিশ কি? 13 নম্বরে কি হবে? 13 নম্বরের কি হবে বলেন তো? অফ কেন হয় আবার বলেন তো স্যার? অফ, ও আসলে জানাই অটোগ্রাফ নিব। ঠিক আছে, আমরা পুরা বইটা এভাবে সম্পূর্ণ তো শেষ করা সম্ভব হবে না, তবে যে অংশগুলো আমাদের বিসিএস এর জন্য, জবের জন্য আসে, আমরা সেগুলাই করি। হ্যাঁ, বাবার সাথে, এটা ধামরাই গেছি অনেক স্যার, ঢাকা ধামরাই গেছি অনেক। ধামরাই সেই জাফরুল্লাহর গণ বিশ্ববিদ্যালয়, ধামরার পরে কালামপুর, তার এই পাশেই তো নবীনগর।
আমরা এই গ্রামের ভিতরেও গেছি, একটা গ্রাম ছিল, অনেক ব্রিজ, বড় একটা ব্রিজ ছিল, তার পাশে দাওয়াত খেতে গেছি আমার এক ফ্রেন্ডের বিয়েতে, আর এমনিতেও গেছি ঘুরতে। আচ্ছা, তাহলে এই অংশটা গেল। স্যার রহিম হ্যাজ নট ইয়েট কাম ব্যাক ফ্রম মার্কেট। ওকে, এরপরে আসেন স্যার নাম্বার 14 কি বলছে, আই ফাইনালি কিলড দ্য ফ্লাই ড্যাশ এ রোলড আপ নিউজ পেপার। ঠিক বুঝে যান, এ রোলড আপ নিউজ পেপার, নিউজ পেপার এটা বস্তু, আর বস্তু হইলে 14 নম্বরের উত্তর তাহলে কি হবে স্যার? 14 নম্বরের উত্তর কি হবে বলেন? ভাইয়া বলছে এত সহজ কি আসবে? ভাই আপনি কি পাশে দেখতেছেন না এগুলার নাম্বার? আমি তো এগুলা তৈরি করে দেই নাই। এই যে প্রশ্নটা লাস্টে বলছি 25তম বিসিএস এলজিডি তে আসছে, তার উপরের প্রশ্ন দেখেন খাদ্য অধিদপ্তরের উপপরিচালকে আসছে, তার উপরেরটা দেখেন কর্মসংস্থান ব্যাংকে আসছে, তার উপরটা রাজশাহী ইউনিভার্সিটির অ্যাডমিশনে আসছে, তার উপরেরটা দেখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, কর্মচারীও না, তার উপরেরটা দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে আসছে 2014 সালে 2015 সালে, তার উপরেরটা দেখেন সাধারণ বীমা কর্পোরেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আসছে। এগুলা তো ভাইয়া জন্ম করে দেয় না, এগুলা আসে। বগুড়ায় আসছেন কখনো? হ্যাঁ বগুড়ায় গিয়েছি, বগুড়ায় কামার গাড়ি, বগুড়ার সেই বিখ্যাত কলেজ আছে না, কি যেন ভুলে গেলাম, শাহিন স্যার ওখানকার ওটার পরিচালক শাহিন স্যার। বগুড়ার আজিজুল হক না কি যেন একটা কলেজ আছে না, সরকারি আজিজুল হক কলেজ, সেটা সেই বিখ্যাত বাস স্ট্যান্ড, বগুড়ার বাস স্ট্যান্ডের নাম তো কি যেন ভুলে গেলাম, ঠনঠনিয়া না, ভুয়াপুর যাই নাই কখনো টাঙ্গাইলের। সব জায়গা থেকে চট্টগ্রামের মধ্যে বেশি আসছেন না স্যার? এটা একটা কথা বলে রাখি, এখন পর্যন্ত আমি ক্লাস নেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম যাই নাই। বিভাগীয় শহর যতগুলো আছে চট্টগ্রাম পার হয়ে কক্সবাজার গেছি, কিন্তু চট্টগ্রাম ক্লাস নিতে যাই নাই। চট্টগ্রাম এমনিতে গেছি, চট্টগ্রামের উপর দিয়ে যাওয়া হয়েছে, কখনো চট্টগ্রাম শহরে থাকা হয় নাই আমার। ঠিক আছে, আচ্ছা ফ্রম 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 উত্তর করে ফেলছে অনেকে। স্যার আপনি কখন নেফ্রন নার্সিং কোচিং এ ক্লাস করছেন? না, নেফ্রন নার্সিং আমি কোচিং এ ক্লাস নেই নাই কখনো, তবে আমার কিছু ভিডিও ক্লাস নেফ্রন নার্সিং কোচিং ডাউনলোড দিয়ে আপলোড দিয়েছে তাদের পেজে দু একটা। সেকেন্ড টাইমার অবশ্যই ভাইয়া চেষ্টা করতে থাকেন। স্যার দাওয়াত রইল, ব্রাহ্মণবাড়িয়া আসবেন। ব্রাহ্মণবাড়িয়া ভয় পাই, মারামারি করে শুরু করে দিলে। আচ্ছা স্যার জব মেডিসিনে নেক্সট আসবেন কি কখনো? সম্ভবত না, কোন জায়গায় সেটাও দেখতে হবে। জব মেডিসিন না, শুধু সকল মেডিসিনে আমি আপাতত ক্লাস নেওয়া অনেক বেশি কমিয়ে দিয়েছি, কারণ আমার নিজের প্রতিষ্ঠান অনেক বেশি। স্যার অ্যান্সার দিতে দিতে আসছি হয়ে গেলাম, বাট আমার অ্যান্সার পড়েন না কেন? এই যে পড়লাম। স্যার স্যার কি যেন বলছে, বগুড়ায় আসছেন কখন? আসছি। আচ্ছা এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত হয়েছে স্যার। সে কি কলেজ ঝিনাইদা? ও সে কি কলেজ ঝিনাইদা মানে বুঝি নাই। নোয়াখালী গেছেন কখনো? নোয়াখালী যাই নাই, নওগাঁতে যাই নাই। আচ্ছা এটা গেল। তাহলে আই ফাইনালি কিল দ্য ফ্লাই, তাহলে এখানে কি হচ্ছে স্যার? আমাদের উইথ চলে আসছে, তাই না? আচ্ছা এরপরে আমরা নেক্সটে চলে যাই। আমার সাথে উত্তর করবেন কিন্তু, সবার উত্তর করতে হবে, কারণ আমরা গল্প করতেছি, কথা বলতেছি, সবগুলা মিলিয়ে পড়াশোনা রিলেটেড। আচ্ছা একটু বলেন, দেখেন পরেরটা 15 বলছে দ্য পেডিস্ট্রিয়ান ওয়াজ স্কিল্ড ড্যাশ এ ফলিং ট্রি। তাহলে এখানে একটা কথা আছে দেখেন, ফলিং ট্রি, দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে বাই ব্যবহার করতে হয়, বাই রোড অ্যাক্সিডেন্ট, বাই অমুক তমক হ্যান ত্যান এসে যদি কখনো দুর্ঘটনায় মারা যায় তাহলে বাই বসাইতে হয়। এটা আমি এর আগের ক্লাসেও করাইছি। তাহলে এই যে ট্রি, ট্রি মানে কিন্তু ব্যক্তি না, ট্রি কি ব্যক্তি নয়, তারপরেও এখানে বাই ব্যবহার করতে হবে। কেন? কারণ এটা দুর্ঘটনা। দুর্ঘটনায় মরলে কি স্যার? দুর্ঘটনা, দুর্ঘটনায় মারা গেলে, দুর্ঘটনায় মারা গেলে বাই বসে। ঠিক আছে, দুর্ঘটনায় মারা গেলে বাই বসে। আবার বলছি দুর্ঘটনায় মারা গেলে বাই বসে। তাহলে 15 নম্বরের পরে 16 নম্বরটার উত্তর আপনারা করবেন। দিস ইজ এ লেটার বাই নাকি ফ্রম নাকি হবে? দেখেন আমার ভাইয়ের থেকে চিঠি আসছে, থেকে, থেকের ইংলিশ কি? থেকের ইংলিশ কি বলেন তো? তাহলে 16 নম্বরটা একটু উত্তর করে ফেলেন যে 16 নম্বরের উত্তর কি হবে। ঠিক আছে, ঝিনাইদা মাগুরা কমেন্ট পড়েন না কেন ভাই? এই যে পড়লাম। তাসমিয়া নোয়াখালী গেছেন কখনো? স্যার যাই নাই নোয়াখালী। রাঙামাটি গিয়েছি, হ্যাঁ রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, নীলগিরি গিয়েছি। তেতুলিয়া পঞ্চগড় আসি নাই স্যার, তেতুলিয়া তো স্যার ক্লাসগুলো প্রাইভেট গ্রুপে আজীবন রেকর্ড থাকবে ইনশাল্লাহ। আমি এটা এখান থেকে ডাউনলোড করে পরে প্রাইভেট গ্রুপে আবার আপলোড দিয়ে দিব।
সবার কমেন্ট পড়া সম্ভব না আসলে, আমি যে এখন পর্যন্ত যেটা আছি তারপরেও দেখছি এখনো 113টা কমেন্ট পরে এসে গেছে আপনাদের এই কমেন্ট পড়তে পড়তে। হ্যাঁ বগুড়া যাবো, বগুড়ার মাংস দিয়ে খাবারটা আমার খুব ভালো লাগছিল। হ্যাঁ কুমিল্লা গিয়েছি। গাইবান্ধায় আসি নাই স্যার। রাঙামাটি আসছেন কখনো? এটা দেখছি পরে। ভাইয়ার অল বাংলাদেশ ঘোরা শেষ প্রায়। স্যার একটা কোনো কথা এসেছে দেখেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেমন চিনে যান, দূর থেকে মানুষ কত কিছু বলে। আচ্ছা ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়া যাব। ওকে ব্রাহ্মণবাড়িয়া যাব। আসলে আমি আমি ব্রাহ্মণবাড়িয়া, আমি এর আগে একটা আন্টিদের সঙ্গে ছিলাম, ওদের সঙ্গে খুব ফ্যামিলিগতভাবে খুব সুন্দর ভালো সম্পর্ক, খুব ভালো সম্পর্ক তাদের সাথে। ব্রাহ্মণবাড়িয়া তাদের বাসা। তবে আন্টির যে ঝাড়ি একদিন শুনছি, আন্টি আঙ্কেলটি যেই ঝাড়ি দিছে, তারপরে এটা শোনার পরে আর বলছি ঠিক আছে তাহলে দরকার নাই, ব্রাহ্মণবাড়িয়া আসলে একটু অন্যরকম। আন্টি আঙ্কেলটি যেই ঝাড়ি দিছে, মাঝে মাঝে আমাদের গ্রামের কৃষক চাচা তার বউকে সেই ঝাড়ি দেয়, তুই তোরে পাড়ায় মাইরা ফেলামু। তাও আন্টি আঙ্কেলটি দিছে। আরো কি কি সবটা আমি বলতে পারবো না আপনাদেরকে। রসমালাই দাওয়াত, রসমালাই গাইবান্ধা হোক আর যেখানে হোক, রসমালাই কুরিয়ার সার্ভিসে পাঠাই দিয়েন মিরপুরে। হ্যাঁ হ্যাঁ জামালপুরে অনেকবার আসছি স্যার, জামালপুরে গত মাসেও গিয়েছি। ঝিনাইদা, ঝিনাইদা তো আমার বাড়ির পাশেই। কুষ্টিয়া আসছি, হ্যাঁ কুষ্টিয়া গিয়েছি। কুষ্টিয়ার কথা আর কি বলবো, কুষ্টিয়ার কথা আমার ওই যে আপনার নিচে একজন কমেন্ট করছে স্নেহা, ও হচ্ছে শুভ্রা ইসলাম, ওরা জানে কুষ্টিয়ার ব্যাপারটা। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি অনেক সুন্দর একটা ইউনিভার্সিটি, আমি সেখানে গিয়েছি আর ক্লাসও নিয়েছি, কিন্তু সব মিলিয়ে কুষ্টিয়ার মানুষের আচরণ ভালো লাগে নাই। জীবনের জন্য একবারই গিয়েছি আর যাই নাই। আচ্ছা আমরা তাহলে এই পর্যন্ত দেখলাম, এখন পর্যন্ত 16। তারপর দিস ইজ এ লেটার ফ্রম মাই ব্রাদার, আমার ভাইয়ের থেকে চিঠিটা আসছে। আচ্ছা এরপরে দেখেন 17তে বলছে হি স্পেন্ট মোস্ট অফ হিজ লাইফ ড্যাশ ঢাকা, ঢাকার মধ্যে সে তার জীবনের বেশিরভাগ কি করছে, ঢাকার মধ্যে জীবনের বেশিরভাগ অতিবাহিত করছে। পুরো মাস্টার বই আমাদের এই ব্যাচে যেমন যাচ্ছে ওই ব্যাচটাও সেম ভাবে যাবে, টেনশনের কিছু নাই। পাবনা আসছেন ভাই বেড়াইতে? পাবনা গেছি, পাবনার উপর দিয়েই তো গেছি, সিরাজগঞ্জ দিয়ে পাবনা দিয়ে তারপরে কুষ্টিয়াতে গিয়েছিলাম। আচ্ছা তাহলে এই পর্যন্ত গেল স্যার, এই পেজটা ক্লিয়ার কিনা? এই পেজের পরে স্যার আমরা একটু নেক্সটে চলে যাবো। ক্লাস কখন শেষ হবে স্যার? ক্লাস 10টা 10-এ শেষ হবে, ক্লাস 10টা 10-এ শেষ হবে। যশোর নড়াইল গেছি। আচ্ছা তাহলে এই পর্যন্ত স্যার যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা পরবর্তী অংশে চলে যাব, ঠিক আছে? রংপুরের মানুষ খুব ভালো, বিশেষ করে রংপুরে হাঁসের মাংসের খাবার চুলার হিসেবে রান্না করা খুব ভালো লাগছে আমার। আমি স্যার ডাকি, সমস্যা নাই, কারণ আমি আপনাদের থেকে অনেক কিছু শিখি। আপনারা আমার থেকে শিখেন বা না শিখেন, আমি আপনাদের থেকে অনেক কিছু শিখি। আমার কমেন্ট পড়েন নাই যে পড়লাম সাদিয়া সুলতানা, পটুয়াখালীতে সরাসরি আপনার নাউনের ক্লাস করছিলাম, থ্যাংক ইউ। পটুয়াখালীও আমার খুব পছন্দের একটা শহর, ঠিক আছে? না ফ্রি হ্যান্ড রাইটিং এর কোনো নাই। আচ্ছা এরপরে আমরা নেক্সটে গেলাম তাহলে স্যার, নেক্সট পেজ। ও নো, দেখেন এবার কিন্তু যে প্রশ্নটা আসছে এটা কিন্তু আমার বাস্তব জীবনের সাথে রিলেটেড প্রশ্ন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। সেটা হচ্ছে প্রশ্নটা এমন ভাবে আসছে, এখানে জাস্ট ক্লিয়ার ভাবে উপরে লেখা আছে 18 নম্বর প্রশ্ন, বাকিটা আমি বুঝাই দিচ্ছি কি লেখা আছে, দেখছেন কিনা আমি জানি না, দাওয়াত দিলে যাওয়া যাবে হয়তো। দেখেন কি বলছি, প্রশ্নটা হচ্ছে এরকম, রেকর্ড ক্লাসগুলো আমাদের সব পেইড ব্যাচের গ্রুপে থাকবে। হি লিভস, সে বাস করে মিরপুর ইন ঢাকা। দেখেন তো প্রথমে বলছিলাম না সেই মিরপুর, তাহলে এবার বলেন স্যার এইখানে যে মিরপুর, এই মিরপুর লেখা আছে, আমি একটু বড় করে এখানে লিখি, 18 নম্বরকে আমি এখানে রিপিট করতেছি। দেখেন প্রশ্নটা ছিল এরকম যে হি লিভস ড্যাশ মিরপুর ইন ঢাকা। এবার আপনারাই বলেন তো স্যার এই 18 নম্বরের এই শূন্য স্থানে কি দিব, অ্যাট দিব নাকি বাই দিব, দেখি কি করেন। নিউ ব্যাচে আসলে শুধু ফ্রি ক্লাস দেখা যায়, পেইড ক্লাস গুলো দেখা যায় না কেন ভাইয়া? তাহলে আপনি গ্রুপে যুক্ত নাই কোনোভাবে, নীলফামারি যায় নাই? স্যার আপনার ফিজিক্যাল ক্লাস করার অনেক ইচ্ছা, ফিজিক্যাল ক্লাস এখন যেহেতু কমাই দিছি, ঢাকার বাইরে যাওয়া এই মাসে টোটালি যাইনি কোথাও। জামালপুরে একটা শিডিউল দিতে চেয়েছিল 27 তারিখে, আমি ক্যান্সেল করে দিয়েছি। আগামী 2 মাস ঢাকার বাইরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ 18 নম্বরে কি হবে স্যার? তাহলে 18 নম্বরে কি হবে সবাই একটু উত্তর করি। হি লিভস মিরপুর।
সিলেট এবং হবিগঞ্জের মানুষ সম্পর্কে আমার টোটালি একটু আইডিয়া নাই তেমন, তবে তাদের ভাষা বুঝতে আমার খুব কষ্ট হয়, এটা বলতে পারি। ওকে, তাহলে আপনারা আসলে বুঝতে পারছেন বিষয়টা। তাহলে এখানে কি হচ্ছে স্যার, অ্যাট অ্যাট, তাই না? এই যে ছোট জায়গা বড় জায়গা যেটা আপনারা মুখস্থ করছেন, ওই যে মিরপুর এ। আচ্ছা, এরপর আসে 90 প্রশ্ন নম্বর, বলছে উইথ এ শ্রিল রোয়ার দ্য গ্রেট জেট রোজ দ্য গ্রাউন্ড। আচ্ছা, একটু খেয়াল করেন, গ্রাউন্ডের থেকে রোয়ার মানে কি, গর্জন। তাহলে গর্জন করে উড়ে গেল। কখনো কোনো জিনিস যদি কোনো জায়গা থেকে এরকম বিচ্ছিন্ন হয়ে চলে যায়, তখন এটাকে ফ্রম, যেখান থেকে যাচ্ছে সেখানে ফ্রম লেখা হয়, যে ফ্রম লেখা হয়। তাহলে কি বলছে, উইথ এ ফ্রিল রোয়ার দ্য গ্রেট জেট রোজ, মানে রাইজের পাস্ট ফ্রম এটা, অর্থাৎ জেট বিমান সে খুবই দ্রুত গতির সাথে, ক্ষিপ্রতার সাথে গ্রাউন্ড থেকে উড়ে গেল। এই থেকের জন্য আমার এখানে ফ্রম আসছে 19 নম্বরে। ওকে, এটা খুলনার রয়্যাল মোড়, বিএম কলেজ, সব জায়গায় গিয়েছি, ভালো। খুলনার বিশেষ করে একজন খুলনা বিএম কলেজের সামনে আনোয়ার ভাইয়ের বিখ্যাত মুড়ি আছে, চুইঝাল, তাই না? না, ভাই ডাকুক, সমস্যা নাই, ভাইয়া ডাকাটাও খারাপ কিছু না, এটা আপন কিছু, ভালো কিছু। ভাই আপনারা তো প্রশ্ন করেন কেন, আপনাদের এত আবেগ কেন হয়? হ্যাঁ, আবেগ দিয়ে কাজ করেন না, বিবেক দিয়ে কাজ করেন। আচ্ছা, এরপরে আসেন স্যার নাম্বার 20। তাহলে এখানে হচ্ছে ফ্রম, বলছে কি হি ওয়াজ দ্য মিস্ট, মানে ঘন কুয়াশা। অ্যাসেন্ডিং, অ্যাসেন্ডিং মানে হচ্ছে যেটাকে বলে পরিতপ্ত হওয়া, পড়ে যাওয়া, উঠে যাওয়া, রাইজিং হওয়া। অ্যাসেন্ড শব্দের মূল অর্থ সিংহাসনে আরোহণ করা। তো এখানে বলছে যে হি ওয়াজ, সে দেখলো, দ্য মিস্ট মানে ঘন কুয়াশা, অ্যাসেন্ডিং, এখন যখন দেখছে অ্যাসেন্ডিং মানে ঘন কুয়াশা কি হয়ে যাওয়া, উড়ে যাওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কোত্থেকে, ফ্রম দ্য ভ্যালি, উপত্যকা থেকে, ভ্যালি থেকে, এটা উপত্যকা থেকে বিচ্ছিন্ন হয়ে পরিষ্কার হয়ে যাওয়াটা সে দেখছে। ঠিক আছে। আচ্ছা, নাম্বার 21, নোবডি উড ড্রাইভ দ্য ফগ। তাহলে কি করবে, কেউই কুয়াশার মধ্যে গাড়ি চালাবে না। কুয়াশার মধ্যে, মধ্যের ইংলিশ কি স্যার, ইন। তাহলে এটা হচ্ছে সেই ইন। এরপরে আমরা একটু দেখি স্যার কি বলছে। তারপরে 22 বলছে কি, দ্য বয়েজ প্লেড ফুটবল দ্য রেইন। তাহলে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে, বৃষ্টির মধ্যে, তার জন্য কি ইন। আসেন 23 কি বলছে, অল দ্য স্টুডেন্টস, সুমন ইজ দ্য বেস্ট। যখনই বলছে অল দ্য স্টুডেন্টস, দুইজনের মধ্যে হইলে বিটুইন হইতো, দুইজনের মধ্যে, বি টু ইন, দুইজনের মধ্যে হইলে হইতো। উইথ মানে সাথে, এখানে যেহেতু ব্যক্তি আছে তাহলে এটা হচ্ছে না। তাহলে অফ অল দ্য স্টুডেন্টস, সকল স্টুডেন্টদের, সুমন ইজ দ্য বেস্ট, সুমন হচ্ছে সবচেয়ে বেস্ট। সকল স্টুডেন্টদের সুমন হচ্ছে সবচেয়ে বেস্ট। এখানে এই জন্য অফ, যে অফ অল দ্য স্টুডেন্টস সুমন ইজ দ্য বেস্ট, সকল স্টুডেন্টের মধ্যে সুমন হচ্ছে বেস্ট, এটা যেন মনে থাকে। আচ্ছা, এরপরে আসেন স্যার কি বলছে এখানে, দ্য প্রফেসর ড্যাশ অস্ট্রেলিয়া অ্যামাউন্স দ্য স্টুডেন্টস উইথ হার স্টোরি। তাহলে প্রফেসর, যেই প্রফেসর অস্ট্রেলিয়া থেকে আসছে, যেই প্রফেসর অস্ট্রেলিয়া থেকে আসছে, এই জন্য এখানে ফ্রম অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া থেকে যেই প্রফেসর আসছে সে কি করছে, এখানে সেইটা বলা হয়েছে। মারামারি করেন না কেউ। আচ্ছা, 24 এই পর্যন্ত গেল। এখন আমরা তার পরেরটা দেখি কি বলছে 24 এর পরে। 25 দেখি, 25 কি বলছে, দ্য মনুমেন্ট আওয়ার লেফট ইজ এ পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন। তাহলে কথাটা বলছে দ্য মনুমেন্ট টু আওয়ার লেফট, মানে আমাদের বাম দিকের, আমাদের বাম দিকের মনুমেন্ট বা স্থাপত্যটা খুবই সুন্দর একটা টুরিস্ট অ্যাট্রাকশন বা আকর্ষণের জায়গা টুরিস্টদের। তাহলে দ্য মনুমেন্ট টু আওয়ার, এখন এটা কেন বলছে, কারণ দিকে নির্দেশ করছে। টু মানে ওই যে দিকে, যে ডান দিকে, এখানে বাম দিকে বলছে, যে বাম দিকের মনুমেন্টটা, এই টাইপের অর্থের জন্য এটা এরকম আসছে।
26 কি বলছে, উই অফটেন গো ফর ফিশিং দ্য রিভার, আমরা প্রায় নদীর মধ্যে যাই। কোথায় যাই স্যার? নদীর মধ্যে। ওকে, হ্যাঁ পেইড অবশ্যই থাকবে রেকর্ড ক্লাসে। এবং আগামী ইংলিশের যে এর আরো যে দুইটা পার্ট হবে, প্রিপোজিশন 2, প্রিপোজিশন 3 মেবি, তিনটাই এরকম ওপেন পেজে নেওয়া হবে ফ্রি ক্লাস। এরপরে আপনার পেইড ব্যাচে আবার এটা আপলোড করা হবে, এই আর কি। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে, দেয়ার ওয়ার টু পিপল, দুইজন পিপল বলছে, তাহলে দেয়ার ওয়ার টু পিপল দ্য পিকচার, পিকচার মানে ছবিতে, 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 তো ছবিতে দুইজন লোক ছিল, তাহলে কি বলবেন? দেয়ার আর টু পিপল, একটা কথা জাস্ট মনে রাখবেন, দুইজন পিপল ছবির মধ্যে ছিল, তাহলে ছবির মধ্যে দুইজন, ইন দ্য পিকচার, দেয়ার আর টু পিপল ইন দ্য পিকচার। ওকে, ছবিতে দুইজন লোক আসিল। আচ্ছা, এইবার আসেন স্যার কি বলছে পরে, মাই মাম ওয়াজ ওয়ার্কিং দ্য গার্ডেন, তাহলে বাগানের ভিতরে কাজ করতেছে তার মাম, এই জন্য ইন দ্য গার্ডেন। কি স্যার? ইন দ্য গার্ডেন। তাহলে মাই মাম ওয়াজ ওয়ার্কিং ড্যাশ দ্য গার্ডেন, তার মা কি করতেছিল? গার্ডেনে কাজ করতেছিল, মানে গার্ডেনের মধ্যে, গার্ডেনের মধ্যে। আচ্ছা, 28-এর পর 29, উই ডোন্ট লার্ন মিস্টেক্স, উই ডোন্ট লার্ন মিস্টেক, আমরা মিস্টেক মানে ভুল থেকে শিক্ষা গ্রহণ করি না, আমরা শিক্ষা গ্রহণ করি না কই থেকে? ভুল থেকে, থেকে, থেকে ইংলিশ কি? ফ্রম, থেকে ইংলিশ ফ্রম, মনে থাকবে থেকে ইংলিশটা কি? ফ্রম। আচ্ছা, 30-তে কি বলছে, দ্য লেজিসলেশন ইজ স্টিল ড্রাফট ফর্ম, অর্থাৎ দ্য লেজিসলেশন ইজ স্টিল ইন ড্রাফট ফর্ম, মানে আইন, খসড়া যেটা আইন এটাকে বলে লেজিসলেশন, আর লেজিসলেটর হচ্ছে যারা আইন প্রণয়ন করে আর কি। তাহলে স্টিল ইজ, এটা দুইটা অপশন, একটা হচ্ছে স্যার ড্রাফট ফর্ম, এই জন্য ইন দেওয়া আছে ড্রাফট, আর যদি কনসিডারেশন হইতো তাহলে লিখতাম আন্ডার কনসিডারেশন। ওকে স্যার, ইন আর ইন টু তা একটু বুঝায়া বলবেন। আচ্ছা, বলে দেবো, এটা ক্লাস শেষের দিকে চলে আসছে প্রায়। এরপরে বলছে পুট সাম সুগার ইন দ্য টি, চায়ের মধ্যে কিছুটা চিনি দাও, মধ্যে, মধ্যের ইংলিশ ইন, মধ্যের ইংলিশ কি স্যার? ইন। এবার ইন থেকে আসেন স্যার ইন টু, স্যার যদি কখনো দেখেন এরকম করে কোনো কিছু বাহির থেকে ভিতরে প্রবেশ করতেছে তাহলে ইনটু, ইনটু, আর যেটা আগে থেকেই ভিতরে আছে তাহলে ইন। যেমন আমি রুমের মধ্যে প্রবেশ করলাম, বলতে হবে আই এন্টার্ড ইনটু দ্য রুম, মানে আমি বাহির থেকে ভিতরে আসি। আর যখন আমি ভিতরেই আসি তখন বলবো আই লিভ ইন দ্য রুম, অথবা আই এম সিটিং ইন দ্য রুম। ঠিক আছে, অর্থাৎ ইন মানে আগে থেকেই অ্যাভেলেবেল আসে ভিতরে, আর ইনটু মানে বাহির থেকে ভিতরে প্রবেশ করছে, এই আর কি। ঠিক আছে, তো যাই হোক, এখানে একটা চার্ট আছে, এই চার্টটার উপরে কিছু কথাবার্তা লেখা আছে, যেটা এখানে এই যে দেখেন, ইনটু মানে কি বুঝাইছে? বাহির থেকে ভিতরে গেছে। আউট মানে জাস্ট বাহিরে, ইন মানে মধ্যে। থ্রো মানে ভিতর দিয়ে বাহিরে বেরোয় যাবে একবারে, এটাকে বলে থ্রো। যেমন লোকটা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে চলে গেল, দ্য ম্যান ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল, এটা গেল। টু মানে দিকে, অর্থাৎ এই দিকে যাচ্ছে। অন মানে উপরে, তবে এরকম স্পর্শ করে থাকবে, টাচ করে থাকবে। ওভার মানে উপরে, তবে টাচ করে থাকবে না, এটাকে বলা হয় কি? ওভার এবং অ্যাবভ। তবে এখানে একটু পার্থক্য আছে, অ্যাবভ যেটা এটা হচ্ছে উপরে টাচ করে থাকবে না, তবে চাইলে টাচ করা যায়। যেমন ফ্যান আমাদের মাথার উপরে, চাইলে টাচ করা যায়, দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবভ আওয়ার হেড। আর ওভার মানে অনেক উপরে, অনেক উপরে এবং গতিশীল। যেমন প্লেনটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, চাইলে আপনি টাচ করতে পারবেন না, দ্য প্লেন ইজ ফ্লাইং ওভার আওয়ার হেড, এটা। আউটসাইড তো বাহিরের পাশ, বুঝেন। আউট অফ মানে হচ্ছে ভিতর থেকে বাহিরে, ঠিক ইনটু মানে ভিতরে, আর আউট অফ মানে ভিতর থেকে বাহিরে। বাই মানে পাশে, বিলো মানে নিচে, আন্ডার মানেও নিচে। তবে বিলো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা, আর আন্ডার মানে একটা জায়গায় ফিক্স থাকা। ওকে, অর্থাৎ ধরেন এই যে এটা একটা যদি টেবিল হয়, এই টেবিলের পুরো অংশ জুড়ে যদি কিছু থাকে তাহলে বলতে হবে বিলো। যেমন এটা যদি কার্পেট হয় তাহলে বলতে হবে দ্য কার্পেট ইজ বিলো দ্য টেবিল। আর যদি এইখানে একটা বই থাকে শুধু ছোট্ট একটা জায়গায় তাহলে আন্ডার দ্য টেবিল, অর্থাৎ ছোট্ট জায়গায় থাকবে তাহলে এরকম হবে। ঠিক আছে, তা ট্রেনের মধ্যে বাচ্চাদের খেলা করা আর বাগানের মধ্যে বাচ্চাদের খেলা করার ক্ষেত্রে কি হয়? ট্রেনের মধ্যে এটা যানবাহন, আর যে সকল যানবাহনে দাঁড়িয়ে ভ্রমণ করা যায় বা দাঁড়ানো যায় সেক্ষেত্রে অন ব্যবহার করতে হয়। যেমন অন দ্য ট্রেন, অন দ্য বাস, ইভেন অন দ্য শিপ, অথবা অন দ্য এরোপ্লেন, এরকম করে। হ্যাঁ,
আর যে সকল যানবাহনে বসে যাতায়াত করতে হয়, দাঁড়ানো যায় না, যেমন প্রাইভেট কার, মাইক্রোবাস, সেক্ষেত্রে ইন ব্যবহার করতে হয়। ইন সিএনজি, ইন প্রাইভেট কার, ইন মাইক্রোবাস, এই আর কি। ঠিক আছে, বইটা পাওয়া যাবে যে কোনো লাইব্রেরিতে গেলে ইনশাল্লাহ বইটা পাওয়া যাবে। তো যাই হোক, আমরা এখন ক্লাসটি শেষ করব, একটা মিটিং এ আমি জয়েন করব। তো যাই হোক, আপনারা আগে থেকে ইন, বাহিরে থেকে ভিতরে আসলে হিন্টু। ঠিক আছে, 26 নাম্বারটা একটু বুঝাই দেন। 26 নাম্বারে কি ছিল ভাইয়া? তো আপনারা 26 নাম্বার বুঝতে বুঝতে 26 নাম্বার বুঝতে বুঝতে 26 নাম্বার তো সোজা ছিল স্যার, নদীর মধ্যে মাছ ধরতে যাই, মধ্যের ইংলিশ ইন, শেষ। তো যাই হোক, ক্লাসটি কেমন ছিল একটু কমেন্টসে জানিয়ে দেন, অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়ে দেন বেশি বেশি করে। আমরা তারপরে ইনশাল্লাহ হাসি মুখে গুড নাইট দিয়ে চলে যাই। আর নেক্সট ক্লাসটা আবারও প্রিপোজিশনের উপরে হবে, প্রিপোজিশন 2, এবং আগামী যে আমাদের রুটিং এর যে ক্লাস ইংলিশে মাস্টার ব্যাচে, সেই ব্যাচের রুটিন অনুসারে হবে। এবং এই মাস্টার ব্যাচের এখন যারা ক্লাস করতেছেন, মানে আমাদের 19তম ব্যাচের, আপনাদের আরো যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থেকে থাকে যে ভাইয়া, যেমন অনেকেই গত ক্লাসে বলেছিলেন প্রিপোজিশনের ক্লাস নেন, এর আগেও নিয়েছি, এরপরও আবারও নিচ্ছি, যেহেতু সময় আছে। তো আপনাদের ক্লাস থাকলে সেটা করবেন। স্যার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আরেকবার লিখে দেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 001970214 735, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, 11 থেকে 20তম গ্রেডের ব্যাচ অলরেডি চলতেছে, ক্লাস চলতেছে, যেখানে 2বার করে প্রত্যেকটা ক্লাস লাইভ হবে, একবার চলতেছে, আমাদের 1 মাস হয়েছে। অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ যারা দিচ্ছে। বইটির দাম কত? আমরা বই সেল দেই না ভাই, এটা জাস্ট কোর্স। ওকে, আচ্ছা, গুড নাইট। মেহেদি হাসান গুড নাইট দিয়ে দিয়েছে সকাল সকাল বেলায়। সাবরিনা বলছে আলহামদুলিল্লাহ ভালো। দেলোয়ার হোসাইন বলছে আলহামদুলিল্লাহ ভালো। আমিরা অনেকগুলা লাভ রিয়াক্ট দিয়েছে, থ্যাংক ইউ। জি, পাবেন যে কোনো লাইব্রেরি। বইটির দাম জানতে চাইছিলাম স্যার। ও, দাম আমার জানা নেই, নিজেরও 600 টাকার আশপাশে হবে। ভালোই লাগলো, অনেক ভালো, থ্যাংক ইউ। জান্নাতুল তুহা টুম্পা, স্যার শুধু বাংলা কোর্স করতে চাইতেছি না স্যার, শুধু বাংলা আমাদের কোর্স নেই। ঠিক আছে স্যার। 24, তারপরে বলছে স্যার কন্ডিশনাল সেন্টেন্স 24 কি? এই দা প্রফেসর ফ্রম অস্ট্রেলিয়া, এটা তো বলছিলাম স্যার, অস্ট্রেলিয়া থেকে আসছিল প্রফেসর, তাই আর কি। আচ্ছা, যাই হোক, অনেক অনেক ধন্যবাদ স্যার। 20 নাম্বার কবে? ও, 20তম ব্যাচ কবে? 20তম ব্যাচ আগামী মাসের প্রথম সপ্তাহে ইনশাল্লাহ শুরু করতে পারবো আমরা, সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ফার্স্ট উইকে ইনশাল্লাহ শুরু হবে। স্যার ক্লাস কি গ্রুপে থাকবে? হ্যাঁ, অবশ্যই ক্লাসগুলা গ্রুপে থাকবেই। ওকে, ইনশাল্লাহ। এবার যদি আমরা সবকিছু ঠিক থাকে, এখন ফেসবুক যদি কোনো রুল চেঞ্জ করে, এক্ষেত্রে আমাদের তো কিছু করার থাকে না। উই ট্রাইড আওয়ার বেস্ট, বাট ওয়েন সামথিং ইজ ডান বাই ফেসবুক, হোয়াট ক্যান উই ডু? ন্যারেশনের ক্লাস নিয়েন। আচ্ছা, দেখি ন্যারেশনের ক্লাস যদি না হয়ে থাকে, ইনশাল্লাহ চেষ্টা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফিজ। ওকে।